অনেক জায়গায় মানুষজন বলে, আপনারাও শুনছেন কিনা, কুরআনুল কারীম হচ্ছে একটা জীবন্ত মুআজিজা। শুনছেন এই কথা? মুআজিজা মানে কি? মুআজিজা এমন কিছু যেটা অলৌকিক ভাবে বান্দার যোগ্যতা নাই, ওই কিতাবের যোগ্যতা নাই, আল্লাহ রাব্বুল আলামিন ঘটান, কিন্তু অলৌকিক ক্ষমতা আল্লাহর, কিন্তু প্রকাশ হয় অন্যভাবে। তো কোরআন জীবন্ত মুআজিজা। শুনছেন এই কথা? কিন্তু প্রমাণ পাইছেন কোনদিন যে আপনি কোরআনুল কারীমটা রাখছিলেন আপনার ফ্রিজের উপরে, এই কোরআন নড়াচড়া করে করে পড়ার টেবিলে চলে আসছে? দেখছেন? অথবা আপনি রাখছিলেন টেবিলে, কোরআন নিজে নিজেই উঠে তাকের উপর উঠে গেছে? দেখছেন? তার মানে এইটা ডেফিনেশন অফ জীবন্ত কোরআন নয়। জীবন্ত কোরআনের মুআজিজাতুল কোরআনের নজির হচ্ছে কোরআন এমন এক আকর্ষণকারী গ্রন্থ যে কিয়ামত পর্যন্ত মানুষ কেন এর পিছে আকর্ষিত হয় এর কারণ খুঁজে পাবে না। প্রমাণ এই পাবনার এই মাহফিল। রাত 11টা বাজে, এখন পর্যন্ত মানুষজন অন্য কোনো কিছু নাই, খাবার দাবার টাকা পয়সা কিচ্ছু নাই, কেবলমাত্র কোরআনের মহাব্বতে এই গ্রন্থ থেকে কিছু শুনবে জন্য বসে আছে, ঠিক না? দেশের যারা আমাদের বিজ্ঞ রাজনীতিবিদরা আছেন, আমাদের বাবারও সিনিয়র হবেন বয়সে, তারা বলতে পারবেন একটা রাজনৈতিক সমাবেশের খরচ কত। দলীয় কর্মী, নিবন্ধিত কর্মী হওয়ার পরেও সমাবেশে নিয়ে যাওয়ার জন্য আগের দিন থেকে গেঞ্জি দেওয়া লাগে, মহিলা হলে শাড়ি দেওয়া লাগে, মাথার টুপি দেওয়া লাগে, বিরিয়ানির প্যাকেট দেওয়া লাগে, বাস ভাড়া করা লাগে, মাঠে নিয়ে যাওয়ার পরে পকেট মানি দেওয়া লাগে, স্বীকার করলেও দেওয়া লাগে, না করলেও দেওয়া লাগে। কিন্তু এই জায়গায় যারা আসছে একটা টাকা পয়সা নাই, উল্টা মাহফিলারারা কলে কৌশলে চোখের পানি ফালায়া পকেটের টাকারে নিয়ে নেয়, ঠিক না ভাই? কি কারণ? এইটার কারণ আর কিচ্ছু নয়, এটার একমাত্র কারণ হচ্ছে কোরআনুল কারীম, ঠিক না? আরেকটা উদাহরণ দেই, জীবনেও ভেবে দেখেন নাই, কিন্তু ভেবে দেখেন। চেয়ারম্যান সাহেব তার বাড়িতে আপনাকে দাওয়াত দিছে যে বাবা এক সন্ধ্যা আমার বাড়িতে খাইও। আপনি গেছেন তার বাড়িতে। চেয়ারম্যান সাহেবের বাড়িতে সোফা আছে, টেবিল আছে, চেয়ার আছে, চৌকি আছে, বেঞ্চ আছে, টুল আছে, পীড়া আছে, কিন্তু আপনি যাওয়ার পরে কিচ্ছু দেয়নি। এইরকম লাল একটা সারের কাগজ উনার বারান্দার থেকে নিচে যে আঙ্গিলার মধ্যে বিছাই দিয়ে বলছে এই জায়গায় বস, তোর খাবার দেওয়া হচ্ছে। আপনি পাবনার লোক, আত্মসম্মান বোধ যদি থাকে কি বলবেন যে আমারে ডাইকে নিয়ে আসে আপনি একটা পীড়া, একটা টুল, একটা ভাঙ্গা চেয়ার হলেও দিতে পারতেন, আপনি খলার মধ্যে বসায়া এই ময়লা পলিথিন সারের কাগজ ত্রিপল বিছায় দিয়েছেন। আপনার খাওয়ার আমি শুধু নিজেই চাই না, না বাড়িতে এসে বলবে শোন বাঁচে থাকতে জানি ওরে কোনোদিন ভোট দিস না, আর আমার বাচ্চা কাচ্চাকে ওসিয়ত করে যাবি যদি ওরে ভোট দিস তাহলে জীবনে তুই আমার বাচ্চা কাচ্চাই না, ঠিক কিনা ভাই? খেয়াল করে দেখেন কি অপরাধ করছে উনি। খাওয়ারও দিবে, দাওয়াতও দিছে, খালি মাটিতে বসাইছে এরকম। কিন্তু আপনি একবার ভাবলেন না কত লোক এশার নামাজ পড়ে এই পোশাক দিয়ে ফজর পড়বে, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর জামা কাপড় পরে মাহফিলের উদ্দেশ্যে এসে যখন মাহফিলে বসতে দেওয়া হলো একবার জিজ্ঞাসা করলো না পাক আছে না না পাক আছে, পরিষ্কার না পরিষ্কার না, এটা কি কাগজ না কাগজ না, কিচ্ছু না, আসলো আর চুপচাপ করে কোরআন শোনার জন্য বসে গেল। জীবন্ত কোরআন ছাড়া মানুষকে এরকম বসানো যায় না, ঠিক কিনা? যে কোরআন মানুষকে এরকম বসায়, মাটির মানুষ বানায়, বিনয়ী মানুষ বানায়, রাত জাগায়, নিজের কামাইয়ের পয়সা কোরআনের জন্য ত্যাগ করার মতো মন মানসিকতা করায়, এটাই প্রমাণ করে এই কোরআনের বিধান পুরা পৃথিবীতে প্রতিষ্ঠিত হলে মানুষকে মাটির মানুষ বানায়া ঠান্ডা বানানো সম্ভব, অন্য কোনো কিছু দিয়ে মানুষকে ঠান্ডা করা সম্ভব নয়। হাতে নাতে প্রমাণ। আমি যা বলবো সবগুলা থামেন 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 পরে দিবেন, সময় আসবে, একটু থামেন, রিজার্ভ করে রাখেন। কথাই তো শুরু করলাম না। প্রিয় ভাইয়েরা, এই হচ্ছে কোরআনুল কারীম। আমার প্রত্যেকটা কথার শেষে যদি আমি দলিল দিতে ভুলে যাই, আপনি দাঁড়ায় জিজ্ঞাসা করবেন হুজুর যেটা বললেন এটার কোরআন হাদিস থেকে রেফারেন্স দেন। সময় কম, আমি দীর্ঘ আলোচনা করতে চাই, কিন্তু আপনারা দেন না। আমার কি দোষ? খালি কর্তৃপক্ষের দোষ না, আপনাদেরও দোষ আছে, আন্দাজে ঠিক বলবেন না।
এশার নামাজ পড়ে বাড়ি যায়, যাওয়ার পরে এরপরে খায়ে দায়ে পান টান দিয়ে তারপরে আসে 9:30টার পর। ঠিক খালি কমিটির দোষ না? আমি এই জায়গায় আইসি কয়টা জানেন? 8টার সময় আসছি এই জায়গায় আমি, আমার 9:30 দিবে বলে। আপনারাও একটু আগে আসার অভ্যাস করেন। মাগরিবের পর পর আছে ভর ময়দান তুলে খালি বলতে থাকবেন বক্তা কোথায় আনেন, দেখবেন ওনারা চাপে পড়ে যাবে। প্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার আমার জন্য নিয়ামত। আমি একটা উদাহরণ দেই, না দিলে অপূর্ণ হবে। খেয়াল করেন, এখানে অনেক মানুষ আছেন, জ্ঞানী মানুষ। দেখেন 7 জিলহজ, জিলহজ মাসের 7 তারিখ পবিত্র মক্কাতুল মুকাররমায় পৃথিবীর মোর দেন 3 মিলিয়ন পিলগ্রিমার্স, 30 লক্ষ হাজিরা 7 জিলহজ হাজির হয়ে যায় মক্কায়। কেননা 8 তারিখ মিনা, 9 তারিখ আরাফা। আর কোন নতুন হাজি হাজার সুযোগ নাই। 7 জিলহজ কত লক্ষ লোক? ওই যে পিছনে যারা আছেন ভাই শুনতে পান, কথা বলা লাগবে কিন্তু। সামনের লোক কন্ট্রাক্টারই নাই, আপনারা বলবেন কত লোক? 30 লক্ষ লোক। বুঝেন তো ভাই, এই জায়গায় 5000 লোক হলে সামাল দেওয়া কি কঠিন। কে কথা বলে, কে কথা বলে না। আমাদের চেয়ারম্যান সাহেব কথা বলতেছে, এর মধ্যে কেউ কথা বলতেছে, এ করতেছে, আছে না ভাই এরকম? ওইখানে 30 লাখ লোক, সাদা কালো ছোট বড়, হাত আছে হাত নাই, পা আছে পায় নাই, আফ্রিকান, এশিয়ান, ইউরোপিয়ান, কানাডিয়ান, কোন প্রান্ত নাই যেখান থেকে লোক আসে নাই। মুরুক্ষ সুরুক্ষ সব। মনে হচ্ছে আর বোধহয় এই লোকজনদের থামানো সম্ভব না। হঠাৎ করে মাগরিবের সময় হারামের মুয়াজ্জিন আযান শুরু করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান দিতে শুরু করছে। পুরো আযানটা শেষ হতে 2-2.5 মিনিট লাগছে। আযান শেষ। আযান শেষ হওয়ার পর মনে হচ্ছে মানুষ পাগল হয়ে গেছে। কি জন্য? যে বাথরুমে আছে তার বাথরুম শেষ করা লাগবে, যার বাথরুম চাপছে তার ঢোকা লাগবে, যার অজু আছে লাইনে তার অজু শেষ করা লাগবে, যার অজু নাই তার অজু করা লাগবে। আরে বিধি কিচ্ছে ব্যাপার। আর লোক থামবে না মনে হয়। হই 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 হই। 5 মিনিট পরে মুয়াজ্জিন সাহেব ইকামত দিতে শুরু করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله। এই সব লোক এখন তো জামাত শুরু হয়ে যাবে। ইমাম সাহেব আসছে, সওই তাইদুল আকিমো, কাতা সোজা করো, ফাঁকা জায়গা বন্ধ করো, মিলে মিলে দাঁড়াও, আল্লাহু আকবার। এই বলার সময় বড় জামাত মুকাব্বির আছে একজন, সাথে সাথে আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার বলছে, ইমাম সাহেব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়তে পড়তে সূরা ফাতিহা শেষ। 1 থেকে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে যেই 30 লক্ষ লোকের হই হই থামাবে কেমনে চিন্তা করছিল। তাকবীরে তাহরিমার পরে 30 লক্ষ লোক এমন ভাবে চুপ করে গেছে, মনে হচ্ছে এই জায়গায় জীবন্ত আর কোনো মানুষ নাই। 30 লক্ষ মানুষ ঠান্ডা। যে আল্লাহু আকবারের ডাকের পরে কোরআনুল কারীমের ছোট্ট একটু তেলাওয়াতে 1 থেকে 15 সেকেন্ডের মধ্যে 30 লক্ষ মানুষকে ঠান্ডা করা যায়। দুনিয়ার বিভিন্ন পর্যায়ের বিভিন্ন মুখী মানুষ এটাই প্রমাণ করে যে আল্লাহর বরত্ব মেনে নিয়ে এই কালাম দিয়ে যদি পুরা পৃথিবীকে শাসন করা হয়, পুরা পৃথিবীতে যদি আল্লাহর নিজাম প্রতিষ্ঠিত হয়, 1 থেকে 3 বছরের মধ্যে পুরা পৃথিবীকে ঠান্ডা বানায় দেওয়া সম্ভব। ঠিক কিনা? একটাও থিওরি বলতেছি না, প্র্যাকটিক্যাল প্রমাণ আছে আমাদের হাতে। ইসলাম আপনাকে প্রমাণ দিয়ে গেছে। তাহলে এই কোরআন শুনতে আসলে লাভ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কম না বেশি? বুঝে না না বুঝে? অর্ধেক বুঝে, বেশি অর্ধেক না বুঝে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ যে কোরআন শুনতে আসলে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বর্ণনা করে বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বুঝো,
قل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ ঠান্ডা মাথায় একবার আমি আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জটা তোমরা বুঝো কোন কালাম কোন কোরআন শোনার জন্য তোমরা আসছো আল্লাহ বলছেন দুনিয়ার সব জিন আর সব মানুষ যদি এক হয় আর এক হওয়ার পরে সিদ্ধান্ত নেয় আলা আইয়াতু বিমিসলি হাযাল কোরআন এই কোরআনের মতো একটা কিছু নিয়ে আসবে আল্লাহ বলছেন আমি রব্বুল আলামিন চ্যালেঞ্জের জবাব দিলাম লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা আমি রব্বুল আমিন চ্যালেঞ্জ হিসাবে জানাই দিলাম তোমাদের কাছে দুনিয়ার সব মানুষ আর সব জিন সামনাসামনি হয়ে গেছে মুখামুখি হওয়ার পরে একজন আরেকজনকে সহযোগিতা করবে এই প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু আমি আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে রাখলাম কিয়ামত পর্যন্ত এই কোরআনের মতো দুনিয়ার সব মানুষ আর জিন মিলায়াও অন্য কোনো একটা কিছু আনতে পারবে না ঠিক না এই আয়াতে কারিমা অপরিচিত নয় কিন্তু এই আয়াতে কারিমার বার্তাটা আমাদের হৃদয়ের মধ্যে ধরে নাই আমরা মনে করছি আল্লাহ এই আয়াত দ্বারা চ্যালেঞ্জ দিয়েছেন যে দুনিয়ার বুকে তোমরা কোরআনের মতো কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ অথবা ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এরকম কোন একটা আয়াত অথবা সূরা বোধহয় আনতে পারবে না এটাই আল্লাহর চ্যালেঞ্জ আল্লাহ বলছেন না না এখানে সূরার কথা আল্লাহ বলেন নাই অন্য জায়গায় সূরার কথা বলেছেন আল্লাহ বলছেন আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম এই কোরআনের মতো কিছু আনার জন্য তোমাদেরকে যেটা বলেছি লা ইয়াতুনা বিমিসলি এর মধ্যে কেবল সূরা আর আয়াত নাই বরং কোরআনের মধ্যে যে বিধান আছে কোরআনের মধ্যে যে আইন আছে কোরআনের মধ্যে তোমাদের জন্য যে দণ্ডবিধি আছে কোরআনের মধ্যে তোমাদের জন্য হালাল হারামের যে রীতিনীতি বলে দেওয়া আছে কোরআনের মধ্যে যে উদাহরণ আছে কোরআনের মধ্যে যে শিক্ষা আছে সবগুলোর জন্য আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম কিয়ামত পর্যন্ত কোরআনের অনুরূপ কোনো আদর্শ কোনো শিক্ষা কোনো আইন তুমি হাজার চেষ্টা করার পরেও আনতে পারবে না এই চ্যালেঞ্জই হচ্ছে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেন এই চ্যালেঞ্জ কিসের ভিত্তিতে এই চ্যালেঞ্জ দেওয়া হলো আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ এমনি এমনি চ্যালেঞ্জ দেওয়া হয় না এই চ্যালেঞ্জ দেওয়ার কারণ আমি আল্লাহ রাব্বুল আমিন আমার পক্ষ থেকে এই কোরআন অবতীর্ণ করেছি আর আমি রব্বুল আমিন নিজে দায়িত্ব নিয়েছি এই কোরআনকে সংরক্ষণ করব আমি আল্লাহ আল্লাহু আকবার দুই একজন মাঝে মাঝে কোরআনের গায়ে আগুন লাগায় খবর পাইছেন কিন্তু আসল খবর তো পান নাই যেই বেটা আগুন লাগাইছিল আজকে দিয়ে মাত্র 32 দিন হলো গত পরশুদিন নিজেই নিজে আত্মহত্যা করে মরে গেছে আল্লাহু আকবার বলবেন না লোড নিতে পারে নাই আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন তুমি বুঝো নাই বান্দা তুমি বুঝো নাই আমি একটা মজার উদাহরণ দেই ভালো করে খেয়াল করেন এই পাবনাতেও মাটির মধ্যে চুলা ফেলে অনেক জায়গায় 2 চুলা 3 চুলা আছে না কথা বলে আছে না ওই চুলার মধ্যে ধান সিদ্ধ করে ওই চুলার মধ্যে রান্না করে তবে মা বোনদের নিয়ম রাত্রেবেলা যখন হয় তখন চুলার আগুন নিভাইয়া তারপরে ঘরে যায় ঠিক কি না উপর দিয়ে একটু তাল পাতা অথবা টিন দিয়ে ঢাকায় দেয় ঠিক কি না এক মা চুলার মধ্যে আগুন দিছে মাগরিবের আযানের ওয়াক্ত হয়ে গেছে এখন ওয়াক্ত তো সংক্ষেপ যদি চুলা নিভাতে যায় সবগুলা ঢাকাতে যায় মাগরিবের নামাজ শেষ সাথে সাথে নিয়ত করছে যে তার একটা ছোট্ট মেয়ে আছে 10 থেকে 11 বছর বয়স পরে বলছে মা এদিকে আয় ডাক দিতে দেরি আসতে দেরি নাই বলছে কেন ডাকো মা বলে বাবা আমার নামাজের সময় হয়ে গেছে তুই কি একটু চুলার আগুনটা নিভাতে পারবি নাকি মেয়ে লাফ দিয়ে উঠে বলছে মা পারবো মানে তুমি নামাজ পড়তে চলে যাও কেমনে আগুন নিবান লাগে এটা আমার তোমার তো শেখায় আছে ছোট বাচ্চা কাচ্চা যাদের দেখবেন বড় হলে কথা না শুনলেও ছোটবেলায় কথা শোনার জন্য অস্থির আপনাদের বাচ্চার কি অবস্থা জানি না আমি তো আমার নিজের বাচ্চার কথা বলি আমার তো 3 মেয়ে
আমি বাড়িতে ঢুকবো, দরজায় ডাক দিছি, বুঝতে ওর বাপ ডাকছে, তিনজনে একসাথে দৌড় দিছে, দেওয়ার পরে তিনজন তো একসাথে যাইতে পারে নাই, যে গেছে ও দরজা খুলছে, বাকি দুইজনের মন খারাপ। ওর মা এখন তরিকা আবিষ্কার করছে, কারো মন খারাপ রাখা যাবে না। উপায় কি? তুমি একজন যে দরজা খুলছে সাইড, তুমি আবার বাইরে যাও, আমি আবার বাইরে যাই, আবার দরজায় দেখি আবার একজন আসে, আরেকজনের মন খারাপ, আবার বাইরে যাও, আবার দরজায় ডাকে, এক বাড়িতে 3 বার ঢোকা লাগে। জ্বালা কি জিনিস। ওই মেয়েকে ডাক দিছে, বাবা তুই কি আগুন নিভাতে পারবি নাকি? পারবো মা। মা চলে গেছে নামাজ পড়ার জন্য, মেয়ে এখন চুলার আগুন নিভায়। দেখছে মা চুলা ধরানোর আগে চুলাতে যেন কম ম্যাচের কাঠি খরচ হয়, এই জন্য একটা কুপি বাতি, এই জন্য একটা দিয়াবাতি, কেরোসিনের বাতি আগে জ্বলায়। কেরোসিনের বাতির থেকে চুলা যেই না ধরে গেছে, সাথে সাথে কেরোসিনের কুপি বাতিটার মধ্যে হাত দিয়ে বাতাস দেয়। যদি হাত দিয়ে বাতাস দেয় না নিবে, মুখের কাছে নিয়ে আসে কুপির মধ্যে ফু দেয়, দিয়ে কুপি নিভায় দেয়, ঠিক কিনা? মেয়ে চিন্তা করছে আমার মা কেমনে আগুন নিভায়, আমার তো জানাই আছে। অতএব মা বলছে চুলা নিভাতে, উনি বুদ্ধি করে তখন চুলার মুখের সামনে হাত দিয়ে বাতাস দেয়। দেখে না চুলা তো নেবে না, চিন্তা করছে এইভাবে তো নিমানো যাবে না, তাহলে ফু দিয়ে নিমান লাগবে। সাথে সাথে সে চুলার কাছে মুখ নিয়ে গেলে গরম লাগে, সুন্দর একটা ফুকনি ছিল সামনে, ফুকনি দিয়ে চুলার মুখের মধ্যে ফু দিচ্ছে। পাবনার মানুষ বুঝে থাকলে বলেন তো, গনগনা কয়লা আর আগুনে যদি ফু দেয়, ওই চুলা কি নিভবে নাকি আরো জ্বলবে? আল্লাহ বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। দুনিয়ার মানুষ, তুমি তোমার মুখের ফুৎকার দিয়ে দুনিয়ার কোরআনের আগুন নিভাতে চাও? সম্ভব নয়, সম্ভব নয়। কোরআন আল্লাহর পক্ষ থেকে আসছে, দুনিয়ায় যারা ষড়যন্ত্র করবে কোরআনের বিপক্ষে, কোরআন নিভবে না, ষড়যন্ত্রকারীরাই নিভে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই কোরআন শোনার জন্য তুমি আসলে, যেই কোরআনের প্রেমে তুমি মজেছ, এই কোরআন তোমাকে কখনো ব্যর্থ করবে না। দুনিয়ায় যে যে কোরআন ছাড়া তোমাকে যা যা প্রতিশ্রুতি দেয়, বেশিরভাগ প্রতিশ্রুতি ধোঁকায় পর্যবসিত হয়। খুব একটা গার্লফ্রেন্ড পেয়ে গেছিলেন, বাপ রে বাপ, কলিজাটা তারে দিয়ে দিছেন, এজান তোমার এজান আমার, হাহা। 1 বছর পরে আপনার থেকে ভালো একটা পাইছে, শুনছে এটা চাকরি পেয়ে গেছে, আপনারে কাঁচকলা দেখায় বিদায় হয়েছে, আপনার জান আর নাই, ঠিক কিনা? এরকম ধোঁকাবাজ আছে না? এরকম প্রতারক আছে না? ভোটের আগে আসে দাঁড়ায় দাঁড়ায় হ্যাং করেঙ্গা ত্যান করেঙ্গা, ফাটায় ফেলেঙ্গা। এরপরে কত বছর পার হয়ে গেল, ওই রাস্তায় হয় না, ওই কালবাটি হয় না, কেননা উনার ওই তৌফিকের মধ্যেই ছিল না, প্রতিশ্রুতিটা ভুয়া দিছিল। আছে কিনা ভাই? আমার আল্লাহ বলছেন কোরআন তোমার জন্য এরকম কোন প্রতিশ্রুতি দেয় না। কোরআন তোমাকে কি প্রতিশ্রুতি দেয় ভালো করে খেয়াল করো। অপরিচিত আয়াত আপনাদের, আল্লাহ রাব্বুল আমিন বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই কোরআন তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছে, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, এই কোরআন হচ্ছে হক। আল্লাহ বলছেন এই হক যেখানে আসবে, আমি আল্লাহ বললাম নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, সে বাতিলের প্রতি আঘাত করবে, সে বাতিলকে মিটাই দিবে, বাতিলের বিপক্ষে অবস্থান নেবে। কেমন অবস্থান? আল্লাহ বলছেন ফাইয়াদ মাগুহু, আরবিতে দামগুন মানে যেমন তেমন ভাঙ্গা নয়। আপনার মাথা যদি ফেটে যায়, মাথা যদি ভেঙে যায়, চুরমার হয়ে যায়, আরবিতে এইটাকে বলা হয় দামগুন।
আল্লাহ বলছেন কোরআন পরিবর্তন আনবে, তবে যে কোনো জায়গায় নয়। বাতিলকে মিটাবে, তবে যেমন তেমন প্রক্রিয়ায় নয়। ফায়াদমাগুহু, এই কোরআন ওই বাতিলের ব্রেনে আঘাত করবে, পরিবর্তনটা হবে তার ব্রেনে। ফাইদা হুয়া যাহিক, আল্লাহ বলছেন এমন অবস্থা হবে যে এই কোরআন যেখানে বিজয়ী হবে সেই জায়গায় বাতিল অস্তিত্বহীন হয়ে যাবে। ছোট্ট একটা উদাহরণ খেয়াল করেন। আপনাদের এই গ্রামে দুইটা ছেলে মারামারি লাগাইছে, লাগানোর পরে একজন একটা লাঠি দিয়া একজনের হাতের মধ্যে বাড়ি দিছে, হাত গেছে ভাঙ্গা। উপায় কি এখন? পাবনা সদরে নিয়ে যাওয়ার পর প্লাস্টার করে গলায় ঝুলাই দিছে। ওরে ব্যথার ব্যথা, ইঞ্জেকশন দিছে ব্যথার, দেওয়ার পরে গলায় ঝুলানো আছে। গলায় ঝুলায় ভাঙ্গা হাত নিয়ে বাড়িতে ফিরতেছে আর মনে মনে ভাবতেছে খালি হাতটা ঠিক হয়ে নেক, তারপরে টের পাবি যেই বেটা আমার এক হাত ভাঙছিস, আমি বাপের বেটা যদি হয় তোর দুই হাত। কি আরেকজন গন্ডগোল লাগায় পা ভাঙছে, পাবনা ফেল, নিয়ে চলে গেছে ঢাকা পঙ্গুতে নিয়ে যায়, প্লাস্টার করেও হয় নাই। সুন্দর করে এরপরে স্ক্রু ঢুকায়া এরপরে সামনে দিকে 10 ইঞ্চি দুইটা ইট ঝুলাইয়া দিয়া টানা দিয়া রাখছে, আছে না? রাত্রেবেলা যখন একটু ব্যথা কমছে, পা ভাঙ্গা, টানা দেওয়া, 10 ইঞ্চি 10 দুইটা ইট দিয়ে ঝুলানো, ওই অবস্থাতেই ভাবতেছে বেটা খালি পা ঠিক হোক, একবার ফেরত যাই পাবনায়, টের পাবি তোর 2 পা, তোর বাপের 2 পা, তোর ভাইয়ের 2 পা, আমার 1 পা, তোর 6টা, আছে না ভাই? কিন্তু একটু ঠান্ডা মাথায় ভেবে দেখেন, যেই মানুষ হাত ভাঙলো, পা ভাঙলো, ওই ভাঙ্গা হাত পা নিয়ে অপরের হাত পা ভাঙ্গার চিন্তা করে, ওই মানুষটার ব্রেনে যদি একটু মার দেওয়া হয়, পিছন বরাবর দিয়ে দিছে, জ্ঞান নাই 12 ঘন্টা, এর হাত আছে কি নাই, পা আছে কি নাই, এই খবর নেওয়ার সময় আছে? আল্লাহ বলছেন ভালো করে খেয়াল করো, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিতে পরিবর্তন ঘটাই, এই পরিবর্তন অন্য কোথাও নয়, এই পরিবর্তন হচ্ছে বান্দার মস্তিষ্কে। কেননা মস্তিষ্কের পরিবর্তন না হলে উন্নয়ন কখনো টেকসই হয় না। আপনাদের এলাকাতে হঠাৎ করে একটা জুতা চোর ধরা পড়ছে, যেই ছেলে 1 মাস নামাজ পড়ে নাই, ও খবর পাইছে এক জুতা চোর ধরা পড়ছে, বগল বাজাতে বাজাতে চলে যাচ্ছে, চল গণধোলায় শরিক হয়ে আছি। আসেন এরকম কতগুলা ভাই, যেখানেই মারামারি সেখানেই উনি, আছে না? নামাজ পড়ে না কিন্তু মসজিদের জুতা চোরের উপর কি রাগ। এলাকার এক লোকের পকেট মারা হয়েছে, শুনছে বাজারের মধ্যে, পকেট মার ধরা করার পরে দেখে মাত্র 100 টাকা চুরি করছে হয়তো, এরপরে তার গণধোলাই শুরু। যেই লোকের কোনো খবর ছিল না এই বাজারের সাথে, ও চিন্তা করছে শীতের দিন গা গরম করার এটাই সুযোগ, চল একটু মাইরে আসে। আছে কিনা ভাই? এবার ঠান্ডা মাথায় উত্তর দেন, যেই লোক মসজিদের জুতা চুরি করলো আর বাজারের মধ্যে 100 টাকার পকেট মারলো, এই লোকটার কি সামাজিক স্ট্যাটাস অনেক উঁচু না নিচু? এই লোকের শিক্ষা দীক্ষা কি উঁচু না নিচু? এই লোকের কি আপনাদের এলাকায় মান মর্যাদা কি উচ্চ না নিম্ন? অনেক সময় এই টাইপের লোক গাঁজাখোর হয়, নেশাখোর হয়, সামাজিক কোনো স্ট্যাটাস নাই, ঠিক কিনা? কিন্তু এবার একটু জিজ্ঞাসা করি, হঠাৎ করে শুনলেন বাংলাদেশ ব্যাংকে টাকা পয়সা ছিল, টাকা পয়সা কেমন করে জানি উদাও। হঠাৎ করে শুনলেন রিজার্ভ কেন জানি ফাঁকা ফাঁকা। হঠাৎ করে শুনলেন যেই রাস্তা চলার কথা 7-8 বছর, সেটা 1 বর্ষা না যেতেই উদরায় গেল। হঠাৎ করে শুনলেন কি ব্যাপার, যেই জায়গায় দেওয়ার কথা ছিল পাথর, ওই জায়গায় কারা দিছে জানি খোয়া, যেই জায়গায় দেওয়ার কথা ছিল বিটুমিন, ওই জায়গায় দিছে পোড়া মোবাইল আর কেরোটিন, যেই জায়গায় দেওয়ার কথা ছিল রড, ওই জায়গায় দিছে কঞ্চি। বহু আগে বাঁশ শেষ। ভালো করে মাথা খাটান আর উত্তর দেন এবার ঠান্ডা মাথায়। যারা এই ধরনের কাজ করলো, সরকারকে বিব্রত করলো, সরকারের দেওয়া আমানত তসরুপ করে জনগণকে ধোকা দিল, এইগুলা মানুষের কি শিক্ষা দীক্ষা নিম্ন না উচ্চ? এদের কি সামাজিক সম্মান নিম্ন না উচ্চ? এদের কি সামাজিক ভাবে বিভিন্ন ক্ষেত্রে গ্রহণযোগ্যতা ওই জুতাচোরের মতো কম না বেশি? তাহলে এরা আপনি বলতেছেন শিক্ষিত, এই কাজ করলো কেমনে?
কোরআনের আলোকে বোঝা যায় ওর শিক্ষা আছে কিন্তু সুশিক্ষা নাই। ইসলাম বলছে ওই সুশিক্ষার নাম হচ্ছে কোরআনের শিক্ষা। অতএব পরিবর্তন খালি রাস্তাঘাটে আর সাইনবোর্ডে হলে হবে না, পরিবর্তন হওয়া লাগবে বান্দার হৃদয়ে আর মস্তিষ্কে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই জন্য ولا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যে হক তোমাকে দিলাম, যেটা দিয়ে পরিবর্তন ঘটাতে চাই, আমি আল্লাহ তোমার কাছে চ্যালেঞ্জ দিয়ে বললাম ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন, এইটার তুলনা তোমাদের দুনিয়ার কিছু দিয়েই হবে না। তুমি তোমার দুনিয়ার সিলেবাস দিয়ে, দুনিয়ার বুদ্ধি দিয়ে, দুনিয়ার জ্ঞান দিয়ে, দুনিয়ার পণ্ডিতি দিয়া তুমি যেমনেই যাই বলো না কেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক, তারা আনতে পারবে না যে হক আল্লাহ দিয়েছেন। আর আল্লাহ বলছেন এর ভিতরে আমি আল্লাহ ওয়া আহসানা তাফসীরা, কিয়ামত পর্যন্ত সর্বোচ্চ যা দেওয়া লাগবে সবগুলা এর ভিতরে ঢুকায়া দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন স্বয়ং সম্পূর্ণ বিধান, এইটা বোঝার জন্য বেশি দূর যাওয়া লাগবে না। বিগত 2 বছর আগের করোনার দিনগুলোর কথা চিন্তা করলেই টের পাবেন। করোনার সময় আপনারা 20 সেকেন্ড করে হাত ধোয়া শিখাইছিল না ভাই? কয়ভাবে? 6 ভাবে। এইরকম করা লাগবে, এইরকম 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 এইরকম। ভুলে গেছেন আপনারা? হাত একজন খুব ভালো করে ধুইছে, ধোয়ার পরে হঠাৎ করে কপালে হাত দিছে, দিয়ে মনে হয়েছে আরে আমি তো এই হাত ধোয়ার আগেও একবার কপাল চুলকাইছিলাম, তাহলে তো ভাইরাস একটা কপালে এখনো আছে, তাহলে আবার যে হাতে লাগলো, উপায় কি? কয় আবার ধো। আবার ধুইছে, এইবার ধোয়ার পরে নিয়ত করছে আর কোথাও হাত দিয়ে চুলকাবো না। বাঙালি একবার যদি সিদ্ধান্ত নেয় কোথাও চুলকাবো না, গোটা গা চুলকায়, ঠিক কিনা ভাই? এখন অনেকক্ষণ নিয়ত করছে, করার পরে হঠাৎ করে তারপরে এই জায়গায় যে আরেকবার চুলকাইছে, চুলকায় মনে হয়েছে হাই হাই এইটা তো হাত ধোয়ার প্রথমবারের আগেও একবার চুলকাইছিলাম, তাহলে তো আবার জীবাণু লাগছে, উপায় কি? আবার হাত ধো, খালি ধুতেই থাকো ধুতেই থাকো, তোর সাবান স্লো নাকি রে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 1450 বছর আগে না ছিল কোন রকম করোনা, না ছিল কিছু। আল্লাহ বলেন রসুলকে আমি হাত ধোয়ার বিধান দিলাম, এত সংক্ষিপ্ত নয়। হাত যদি ধুতে চাও কোনই পর্যন্ত মুখটা ধো, এইখান থেকে এই পর্যন্ত মাথাটা মসে করো। দুনিয়ার কেউ তোমার পা ধোয়ালো না। লোকের থুতু, লোকের স্যাপ, লোকের ময়লা, কুত্তার গু, বিড়ালের গু সব পাড়ায়া কেউ পা ধোয়ালো না। তুই বিছনার মধ্যে উঠে গেলি, কম্বলের মধ্যে উঠে গেলি, তুই ঘরের মধ্যে ঢুকে গেলি, কার্পেটে উঠে গেলি, আল্লাহ বলছেন পাও ধোও। কোরালি সহ রসুল বলছেন 3 বার করে ধোও। অতএব তোমার ধোয়া অসম্পূর্ণ, 1450 বছর আগের ধোয়া সম্পূর্ণ কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলছেন ওয়া আহসানা তাফসীরা, এটাই কোরআন, ঠিক না? সেই কোরআন শোনার জন্য আসছেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এই কোরআন থেকে, কোরআন মেনে, কোরআনকে গ্রহণ করে, কোরআনকে ভালোবাসার মতো হৃদয় দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে প্রিয় ভাইরা, কিছু ওয়াজ করা যাবে তো নাকি? ওয়াজ চলবে তো নাকি? ওয়াজ কিন্তু এখনো শুরু হয়নি, কেবল একটু আইল দিলাম, বাউন্ডারিটা কমপ্লিট করলাম যাতে লোকজন বুঝতে পারে কি শুনতে আসছে, ঠিক কিনা ভাই? আল্লাহ থাকলে জমিতে পানি বাঁধে? তাহলে বুঝে থাকলে বলেন আমাকে আরেকটু আগে দেওয়া দরকার ছিল কিনা? আমাদের অনেকেই খুব ওয়াজ করে, আমি মাঝে মাঝে বলি না তো সব জায়গায় ওয়াজ শোনা লাগে অনেক সময়, তবে একটু মাঝে মাঝে মন চায় যে আমার ওয়াজের পরে আপনাদের ওয়াজ কত জনগণ শুনে একটু করে দেখেন তো। থাক, বেশি কথা কইন না, আপনার বেশি কথা কন, ওয়াজ শোনেন এখন। তাহলে ওয়াজ তাহলে চলবে প্রিয় ভাইয়েরা। তবে একটা আনন্দের সংবাদ আছে, সেটা হচ্ছে আমার মুরব্বী যারা শ্রোতা আছেন, যাদের বয়স 40+, সব ছুটি, সব ছুটি, আপনারা বাড়ি চলে যান, কোনো সমস্যা নাই। আমার শ্রোতা ইয়াং যারা, যাদের বয়স 40-এর নিচে, এদের জন্য ওয়াজ হবে। ভালো লাগলেও থাকা লাগবে, না লাগলেও থাকা লাগবে। আমার চোখ সাংঘাতিক চোখ আল্লাহ আমাকে দান করছে, একটা পিছনের দাঁড়ায় আছে যেগুলা লোক কি কালারের জামা পরে, আমি সেটাও দেখতে পাচ্ছি একবারে, আপনারা দেখতে পাচ্ছেন না, গেলে খবর আছে।
কারণ কি ভাই, মুরব্বীদের ছুটি কেন? মুরব্বীদের ছুটি দেওয়ার কারণ আমি খুঁজে বের করছি। এখানে এমন মুরব্বী আছেন 50-60 বছর বয়স, যেই মুরব্বী আপনার আমার বাচ্চা কাচ্চা 15, 16, 10, 11, 12 এরা সকাল সন্ধ্যা যে গুনাহ দেখে এবং করে, উনার 60 বছরে এই গুনাহ দেখা এবং করার সুযোগ হয় নাই। আছে না ভাই? তাহলে উনারা তো কোন রকম খালি আমল করে কবরে গেলে আল্লাহ মাফ করাই দিবে, কিন্তু আপনার আমার অবস্থাটা কি হবে আল্লাহর কাছে, এই হিসাব করে আমার মনে হয়েছে আমার এই তরুণ প্রজন্মের পরিবর্তন দরকার। তরুণ প্রজন্ম পরিবর্তন না হলে বিপদ আর বিপদ। আগামীর বাংলাদেশ সোনার হবে না, আগামীর বাংলাদেশ বিপদের বাংলাদেশ। অতএব আমার ইয়াংদের জন্য কিছু কথা বলতে চাই। রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন হাত দুটো উপর দিকে তোলেন। তাকবীর দিবেন না, হাত টান টান করে তুলেন। দুই হাত, দুই হাত, এক হাত তুলতে বলি নাই, দুই হাত শক্ত করেন। শক্ত শক্ত করছেন? পিছন দিকে একটু টানা দেন, বুকটা ফুটান। বুক ফুটছে? কারা কারা হাত তুলে নাই দেখেন, আস্তে করে উঠায় দেন। দুই হাত, দুই হাত উঠছে সবাই? এবার একটু যারা আল্লাহর নাম জোরে সরে বলতে পারবেন তারা গলাটা পরিষ্কার করেন, ভালো করে পরিষ্কার করেন। করছেন সবাই? আল্লাহর নাম জোরে করে বলা যাবে? যারা পারবেন তারা হাত টান করে বলেন আল্লাহুম্মা আমিন। পারবেন ইনশাআল্লাহ? বলা থাকলেই কি গেলেই কি, ঠিক কি না? আপনাদের কি কারো কালকে ওয়াজ আছে? না। ওয়াজ আছে? তা আমার আর আমার হুজুরের আছে, আমাদের টেনশন, আপনাদের কোনো টেনশন নাই, ঠিক কি না? পারবেন তো? তাহলে দেখি আজকে পাবনার পরীক্ষা হবে। যারা পারবেন তারা হাতটা বুক বরাবর নেন, এই বরাবর। আমি যখন লিল্লাহে তাকবীর বলবো তখন একসাথে সবাই হাত দুটো উপর দিকে ছুঁড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? মুখের বান্ধন খুলছেন? রেডি সব না? দেখে এবার তাহলে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে আলো। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। লিল্লাহে আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আর আছে ভাই? এলাকা সারা হাওয়া মারতে মারতে, ঠিক কিনা? আল্লাহু আকবারের তাকবীর দিলে ওই এলাকায় শয়তান থাকতে পারে না। এই জন্য যারা আল্লাহর তাকবীর পছন্দ করে না, বুঝে ফেলবেন এরা শয়তানের দোসর অথবা আত্মীয় স্বজন। আল্লাহু আকবারের স্লোগান কোন দলীয় স্লোগান নয়, কোন পার্টির স্লোগান নয়, কোন গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ইমানদারের স্লোগান। ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ইমানের রক্ত বহমান থাকবে, এই বাংলার জমিনে কিয়ামত পর্যন্ত আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। এটা হচ্ছে ঈমানের জজবা, ঠিক কি না? আমি এত আনন্দিত হই, আল্লাহ আমাদেরকে এমন একটা ধর্ম দিলেন, এমন একটা আল্লাহর বিধান দিলেন, আর এমন একটা স্লোগান দিলেন পৃথিবীর কারোই স্লোগান নেই। যে কোনো কিছুতে 10 জন এক হয়েছে, আল্লাহু আকবার স্লোগান দিয়েছে, চাঙ্গা হয়ে গেছে। দুনিয়ার কোন জাতির এই স্লোগান নাই, ঠিক কি না? ভেবে দেখবেন ভাই, মাঝে মাঝে নিজে নিজে ভাববেন, অন্তরটা আনন্দে আনন্দে বিগলিত হয়ে যাবে, ঠিক কি না?